माना कि हम हैं गुलाम उन्हीं के সেটা আমাদেরকে তিনি তার বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন। অনেক ধন্যবাদ। আমরা এবার আমাদের যে মূল অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে, দ্বিতীয় পর্বে যে মূল অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে, সেটা ইনশাআল্লাহ এবার শুরু করব। এবার আপনাদের সামনে ডেকে নিচ্ছি এই মামলাতে বাড়ি রিজদি গাজী। পনেরো শাবানে ইরকে সালে সমরতে, পনেরো শাবানে ইরকে সালে সমরতে, পনেরো শাবানে এলেন কে ইরকে সালে সমরতে, পনেরো শাবানে এলেন কে ইরকে সালে সমরতে, আটি রবিউল আউয়ালতে ইমামত দায়িত্ব পেলেন কে, আটি রবিউল আউয়ালতে ইমামত দায়িত্ব পেলেন কে। ওরে নামধারী মুসলমান বলো তো পনেরো শাবানে এলেন কে, পনেরো শাবানে এলেন কে। গায়বাত কবরা শেষ হলে কোথা যাবি তোরা সবে মিলে, গায়বাত কবরা শেষ হলে কোথায় যাবি তোরা সবাই মিলে। এখনো সময় আছে মেহেদীর জয়গান গেলে, সঠিক কালমাটি শিখে সঠিক কালমাটি শিখে নে। গল্পটা যদি না দেখে বলতে তারা একটু এরপরে আপনাদের সামনে দেখে নেব সুরাইয়া খাতুন হরিপুর। আমার নাম সুরাইয়া খাতুন, আমি হরিপুর মাদ্রাসা থেকে এসেছি। আজ আমাদের বেলাসীমা মেহেদী আখলাক জামান আলাইহিস সালামের জন্মদিনে আপনাদের জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আপনাদের সামনে সেই সময়ের সম্পর্কে কিছু বলতে চাই। তিনি সামরাতে 15 শাবানে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম হাসান আসকারি আলাইহিস সালাম ছিলেন এবং মাতার নাম মসজিদ খাতুন ছিলেন। আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু বলতে চাই। ইবাদত কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট রাখাই হলো ইবাদত। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর নামাজকে যে বিদাত মনে করবে সে হলো কাফির। নামাজকে যে বিদাত মনে করবে সে হলো কাফির। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে ঘরে বরকত হয়, শরীর পবিত্র থাকে, হৃদয় ভালো থাকে, জ্ঞান বিদ্যা হয় ইত্যাদি। আমি আপনাদের সামনে শেষ ইমামের দোয়ার জামানে এবং তার মানে পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে যিনি বড়ই মেহেরবান ও অসীম দয়াময়। আল্লাহুম্মা কুল্লি আলিয়াকাল হুজ্জাত ইবনে হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ফি হাযিহি সাআতি। হে আল্লাহ, তুমি নিজে প্রতিবিধি হুজ্জাত ইবনে হাসান আলাইহিস সালাম এবং তার পূর্বপুরুষগণের প্রতি রহমত বর্ষণীয় করো। অফি কুল্লি সাওয়া, অর্থাৎ এই মুহূর্তে সর্বদা তুমি তার অভিভাবক। ওয়ালিয়া ওয়া হাফিজা ওয়া কায়েদা ওয়া নাসিরা, অর্থাৎ সংরক্ষণ, পরিচালক, সাহায্যকারী। আদালিলা ওয়া আইনা হাত্তা তুসিরাহু ওয়াল যাকাত
সাবিলু ফিহা তাবিলা, অর্থাৎ পথ প্রদর্শনীয় তথা বিশিষ্টজন হিসেবে রেখো। বেরহমাতিকা খামানা হিমিন, অর্থাৎ আর তোমার জগৎকে সুদীর্ঘকাল অবধি তার অনুগত রেখে। আর তোমার প্রতিনিধি তোমার নেয়ামত সমূহ হতে সম্পূর্ণরূপে লাভবান হতে পারে। এবার আমি আপনাদের সামনে কিছু কবিতা পাঠ করতে চাই। ওখানে ন্যায় তীরে এসে বসনা মূর্তির মতো, ওখানে ন্যায় তীরে এসে বসনা মূর্তির মতো, সালোয়ার করো সবে মিলে, সালোয়ার করো সবে মিলে, নারাই তাকবীরের মতো, নারাই তাকবীর। আমার সঙ্গে সুর মেলাবে, আমার সঙ্গে সুর মেলাবে ফেরেশতারা আছে যত, আমার সঙ্গে সুর মেলাবে ফেরেশতারা আছে যত। সালাওয়াতের আওয়াজ পৌঁছায় যেন, সালাওয়াতের আওয়াজ পৌঁছায় যেন সুন্দর আসমানে, সালাওয়াতের আওয়াজ পৌঁছায় যেন সুন্দর আসমানে। শিয়ারা মিলাদুন নবী পড়ছে, শিয়ারা মিলাদুন নবী পড়ছে, জেনে যাক লোকজনে, শিয়ারা মিলাদুন নবী পড়ছে, জেনে যাক লোকজনে। আর একবার নারায় হায়দারি দিয়ে দেন সব মিলে মনে প্রাণে, নারায় হায়দারি। নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আলী আমার রব, হুসাইন আমার সব, ইসলাম আমার ধর্ম, আল্লাহই হলো আমার কর্ম। আসসালামু আলাইকুম, মোদের চোখে নাই তো ঘুম, ঘুম কি আর থাকবে কি, অনুষ্ঠানের জোর কি। এমামতের অন্তিম ফুল, এমামতের অন্তিম ফুল ফুটেছে দেখো না আম্বে, এমামতের অন্তিম ফুল ফুটেছে দেখো না আম্বে। যার সুরভিতে ভরা জানাবে নার্জিসের ঘর, যার সুরভিতে ভরা জানাবে নার্জিসের ঘর। কিরণ মালিক লজ্জা পেল, কিরণ মালিক লজ্জা পেল তোমার রূপের আভার, কিরণ মালিক লজ্জা পেল তোমার রূপের আভার। খোদা দিনের রক্ষাকারী, খোদা দিনের রক্ষাকারী মেহেদি নাম আছে না, খোদা দিনের রক্ষাকারী মেহেদি নাম আছে না। তোমার আশায় পুষ্প নিয়ে, তোমার আশায় পুষ্প নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতি হুর, তোমার আশায় পুষ্প নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতি হুর। কাউসারে তাসমিন আনন্দিত, আনন্দিত নূর, কাউসারে তাসমিন আনন্দিত, আনন্দিত নূর। ওই যুগের ইমাম কোথায় আছো দেখা দাও একবার, ওই যুগের ইমাম কোথায় আছো দেখা দাও একবার। বাবা ঘরের দেয়ালো, বাবা ঘরের দেয়ালো অপেক্ষায় আছে তোমার, বাবা ঘরের দেয়ালো অপেক্ষায় আছে তোমার। যেদিন থেকে শুনেছি খবর, যেদিন থেকে শুনেছি খবর তোমার আশার, যেদিন থেকে শুনেছি খবর তোমার আশার। ফিরিয়ে আছে দেখার তরে, ফিরিয়ে আছে দেখার তরে দুই নয়ন আমার, ফিরিয়ে আছে দেখার তরে দুই নয়ন আমার। আল আজাল, আল আজাল বলেছি আদিকার, আল আজাল, আল আজাল বলেছি আদিকার। অস্থির আছি আমরা, শান্ত করো তুমি একবার, অস্থির আছি আমরা, শান্ত করো তুমি একবার। অন্যায় অত্যাচারে হয়ে গেছে দুনিয়া অন্ধকার, অন্যায় অত্যাচারে হয়ে গেছে দুনিয়া অন্ধকার। তুমি এসে বিচার করো, তুমি এসে বিচার করো, হাতে নিয়ে জুলফিকার, হাতে নিয়ে জুলফিকার। যারা ভেঙেছে আরবে, যারা ভেঙেছে আরবে মা ফাতেমার মাজার, যারা ভেঙেছে আরবে মা ফাতেমার মাজার। তুমি তাদের শাস্তি দেবে, তুমি তাদের শাস্তি দেবে, নির্মাণ করবে আবার, নির্মাণ করবে আবার। জাহিদের মন কামনা পুরো, জাহিদের মন কামনা পুরো করো হে পালন হার, জাহিদের মন কামনা পুরো করো হে পালন হার। জান্নাতুল বাকিতে জ্বালাতে চায়, জান্নাতুল বাকিতে জ্বালাতে চায় প্রদীপ আবার, জান্নাতুল বাকিতে জ্বালাতে চায় প্রদীপ আবার। খোদা হাফিজ। তুমি প্রথমে
নামাজ সম্পর্কে কথা বললে, তারপরে তুমি ইমামে জামানা আল্লাহ মাহফুজ আলাইহির উচ্চারণে থাকার দোয়া পড়লে তার মানেও বলে দিলে বাংলায়। আবার অনেকগুলো কবিতা পাঠ করলে তোমার বলার ভঙ্গি, তোমার আওয়াজ, তোমার সুস্পষ্টভাবে কষ্ট কষ্ট ছড়া ছড়া করে কথা বলা খুবই ভালো লেগেছে আমাদের। তুমি এতগুলো মুখস্থ করতে পারলে কি করে? একবার তো খাতা দেখতে হবে। সুন্দর বলো, সুন্দর সুন্দর, তোমরা আমাদের তোমাদের ভবিষ্যৎ। তার জন্য একবার উচ্চস্বরে নারায়ে সালাওয়াত। সুন্দর, এরকম বাচ্চারাই আমাদের কমের ভবিষ্যৎ। হাসি মাত্রার দরকার। তার জন্য একবার জোরে সালাওয়াত। আসসালামু আলাইকুম। আমার নাম হাসিমা সরদার, আমি ডক্টর থেকে আগত। আমি জানা সম্বন্ধে একটি কবিতা বলতে চাই। কেঁদে কেঁদে ডাকি তোমায় মা, চলে এসো মোদের যুগের মা। কেঁদে কেঁদে ডাকি তোমায় মা, চলে এসো মোদের যুগের মা। এসেছো তুমি কোন সকালে, দেখো দুনিয়া খুশিতে মেতেছে, দেখো দুনিয়া আজ খুশিতে মেতেছে। খুশির দিন বাকি তোমার ইমান, চলে এসো মোদের যুগের ইমান। কোনো বলবো না ওদের কাছে দেবো না, তুমি মোদের যুগের মাওলা। কোনো বলবো না ওদের কাছে দেবো না, তুমি মোদের যুগের মাওলা। বেদনা শোনার জন্য শুনবা, চলে এসো মোদের যুগের ইমান, চলে এসো মোদের যুগের ইমান। কেঁদে কেঁদে ডাকি তোমায় মা, চলে এসো মোদের যুগের ইমান। হয়ে গেছে দুনিয়া অত্যাচারে অন্ধকার, চলে এসো যুগে হাজার। হয়ে গেছে দুনিয়া অন্ধকার, চলে এসো যুগে হাজার। চলে এসো মোদের যুগের ইমান। আমি এবার সম্পর্কে একটি কবিতা বলতে চাই। মদত করো আর ইমামে জামানা, মদত করো এই ইমামে জামানা। অস্থির আছে গো তৃপ্তি দিও না। দুঃখের তরিবর কিনারা খোঁজে, দুঃখের তরিবর কিনারা খোঁজে, তুমি হবে সবাই পথ চেয়ে থাকে। বলে দাও তুমি আমার নিজের ঠিকানা, বলে দাও তুমি আমার নিজের ঠিকানা ঠিকানা। মদত করো আর ইমামে জামানা। পাপাচারের দুনিয়া ভরে গেছে দেখো, পাপাচারের দুনিয়া ভরে গেছে দেখো। দৃষ্টার প্রতি তুমি উদয় করতে এসো, তুমি ছাড়া সততা দেখা যায় না। মদত করে ইমামে জামানা। ছোট ছোট শিশুদের হত্যা করে দিচ্ছে পরিচয় গুরুগুলা সেজে, ছোট ছোট শিশুদের হত্যা করে দিচ্ছে পরিচয় গুরুগুলা সেজে। এদের জাহান্নামে হবে ঠিকানা, মদত করো ইমাম জামানা। তোমারই পরে বাকি আছে দেখো ধরা, তোমারই পরে বাকি আছে দেখো ধরা। সুন্দর লাগে তাই আকাশের তারা, আকাশের তারা। তারা বলে ইমাম তুমি মোদের চেনা, তারা বলে ইমাম তুমি মোদের চেনা। মদত করো ইমামে জামানা। আমাদের এই আলো ইমামের ছায়া, আমাদের এই আলো ইমামের ছায়া। রোদ্রের ধরাতে নেই জানি কোনো উপমা। নিঃস্ব শুধু আমি ইমাম তুমি বিনা, নিঃস্ব শুধু আমি ইমাম তুমি বিনা। মদত করে এসে ইমামে জামানা। নারায়ে সালাওয়াত। আমি এবার আপনার
আবুল কায়েম, আবুল আল হুজ্জাত, আল মুনতাহিদ, আল মুনতাজার ইত্যাদি। তিনি জন্মগ্রহণ করেন 15 শাবান 265 হিজরি সামরাতে। ওনার পিতার নাম ছিল আমাদের 11তম ইমাম আমাদের হাসান আল-বসরি আলাইহিস সালাম। নারে সালাওয়াত। ওনার পিতা হলেন মাতা হলেন আমার বিবি নার্গিস ফাতেমা মানে খাতুন। পরিচয় মাত্র 5 বছর বয়সে আমাদের ইমামের জামানা নিজের জীবনের জন্য অধিকার পান। অধিকার পাওয়ার সঙ্গে সঙ্গে শত্রুরা তাকে আক্রমণের চেষ্টা করে এবং আমাদের সেই মহানগর তারা এই জন্যই তাকে আজকে তিনি পর্দার নিচে পর্দার বাইরে পাঠিয়ে দেন। আবার তিনি সেই দিকটা ছিল 8ই রবিউল আউয়াল 1960 হিজরি। তিনি গায়বাতে সূরা পাঠের হয় এবং 10ই শাওয়াল 329 হিজরিতে তিনি গায়বাতে সূরা পাঠের হয়। এবার আপনাদের মনে এটি প্রশ্ন জানতে পারে কেন ওনাকে পর্দার বাইরে পাঠানো হয়। এই উত্তর হলো যে আমাদের ইমামের জামানা নিজের বাবার জামানা নিজের পড়িয়েছিলেন, যেহেতু শত্রুরা রেখে দিয়েছিল, এই জন্যই তাকে মারার চেষ্টা করতে পারে। এই জন্য আমাদের মহানগর তারা তাকে পর্দার বাইরে পাঠিয়ে দেন। এবারে আপনার প্রশ্ন হতে পারে যে আমাদের ইমাম সংসদ হলে যদি শহীদ হতো তাহলে কি হতো। তার উত্তর হলো কোরআনে যে আয়াত আছে লেকুল্লি কাওমিন হাদি, অর্থাৎ প্রত্যেকটি যুগে ইমাম বা হাদি থাকা উচিত। যদি ইমামের জামানা মারা যেত তাহলে কোরআনের আয়াতটি মৃত্যুই বসে নিত এবং সবাই অন্যান্য লোকেরা যদি কোনো দেখানো বা কথাবার্তা এগোতে পারি তাহলে সেটা ডিভাইস দিয়ে চলে যায়। এই জন্য জামানা যদি চলে যেত তাহলে লোকেরা নামাজ পথ ছাড়া সব কুপথের দিকে এগোতো। এই জন্যই আল্লাহ তাআলা তাকে পর্দার বাইরে পাঠিয়ে দেয়। হাসিম আক্তার তরফদার, তুমি এসেছো বক্তলা থেকে। তুমি ইমামের জামানা সম্পর্কে কাসিদা পাঠ করেছো, আবার তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছো। অনেক ধন্যবাদ তোমাকে। আমি আবার একবার বলে দিই, এখানে এসে যারা ইমামের জামানার উপরে বিশেষভাবে ইমামের জামানার উপরে কবিতা পাঠ করবে অথবা আলোচনা করবে, আমাদের বিচারক মণ্ডলী এখানে বসে আছেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া হচ্ছে। তাদের বিষয়বস্তু, তাদের বলার ধরন, ভঙ্গিমা, তাদের কবিতা পাঠ করে তার সুর, বডি ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো বিচার করে এখানে একটা নাম্বার দেওয়া হচ্ছে। সেই নাম্বার অনুযায়ী যারা বেশি পাবে তাদের জন্য অনুষ্ঠানের শেষে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। এরপরে মাইকে ডেকে নেবো সাতচোরা থেকে এসেছে মহিমা পারভিনকে ডেকে নেবো মাইকে। নারাজ সালাওয়াত। আসসালামু আলাইকুম। শেষে আমি জন্মদিনগুলোকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। শেষিমা তার মাতার নাম ছিল নার্গিস খাতুন এবং তার পিতা ছিল হযরত ইসলাম। তার উপাধি মেহেদি বা আখিরুজ জামান ইত্যাদি। তার সম্পর্কে আমি একটা ঘটনা বলতে চাই। একদিন ইমাম ইসলাম তিনি তার বাড়িতে ছিলেন এবং তার কাছে তার একজন সাহাবী আসলেন। তার নাম ছিল হযরত কাসাব বিন ইসহাক। তিনি তার কাছে গিয়ে একটু প্রশ্ন করলেন যে ইসলাম, আপনি এখন এই পৃথিবীর মালিক এবং সম্পদ আছেন, কিন্তু এরপর এই পৃথিবীর মালিক বা সম্পদ কে হবে? তখন তিনি কিছু বলার আগে ইসহাক বলল যে এরপরে হযরত ইমাম ইসলাম বললেন যে আমার পরে আমার পুত্র হযরত ইমাম মেহেদী আখিরুজ জামান আলাইহিস সালাম। তিনি এই কথাটি বলে ঘরের ভিতরে গেলেন এবং গিয়ে তার পুত্র 3 বছরের একটি ছোট্ট শিশু তিনি
তিনি খুবই পাক এবং পবিত্র, খুবই ভালো একজন মানুষ। তিনি তার হাত ধরে তাকে নিয়ে আসলেন এবং বললেন যে আল্লাহ মোহাম্মদকে যে যখন থেকে সৃষ্টি করেছে তখন থেকে পৃথিবীর কোনোভাবে পূজার দিন দেখেননি এবং কোনো দিনও পূজার দিন থাকবে না। এবং সেখান থেকে মানুষের বালাবস্ত্র শুরু হবে এবং তাদের প্রত্যেকের জন্য বালাবস্ত্র শুরু হবে এবং ফলন করবে এবং বৃষ্টি বর্ষণ হবে। ইমাম হাসান ইসলাম তখন তার পুত্রকে ইসলাম ইসাককে বললেন যে তুমি যদি আমার প্রিয়জন না হতে তাহলে আমি তোমাকে কখনোই আমার পুত্রকে দেখাতাম না। তখন এবং ইমাম ইসলাম তখন ইমাম হযরত ইসলাম বললেন যে আমার ইমাম ইসলাম বললেন যে আপনি কি কোনো চিহ্ন করে দিতে পারেন যার জন্য আমি বুঝতে পারবো? তখন ইমাম ইসলাম বললেন যে আমি খোদাকে এই পৃথিবীর সম্পদ দেওয়া মালিক, অর্থাৎ আমি এই আল্লাহ দুশমনের উপর লালন করবো, তাদের প্রত্যেককে আমি শাস্তি দেবো। এই কথা বলার পরে ইমাম হাসান ইসলাম বললেন চোখের সামনে প্রমাণ পাওয়ার পরে কি আপনার কোনো চিহ্ন লাগবে? তখন ইমাম ইসা চুপ করে গেলেন এবং তারা বাড়ি থেকে চলে গেলেন। তার কিছুদিন পরে আবার ইমাম হাসান ইসলাম তার শিশুকে নিয়ে তার বাড়িতে বসেছিলেন এবং একসময় ইমাম ইসলামের বাড়িতে ইসা আবার আসলেন এবং যখন এসে পৌঁছলেন তখনই ইমাম হাসান ইসলাম ওনার পুত্রকে বললেন যে তুমি ওনার কাছে গিয়ে ওনার পোশাকগুলি খুলে দাও। তখন তিনি বললেন যে আমার এই পবিত্র হাত দিয়ে কি হালাল ও হারাম মিশ্রিত করা জিনিস স্পর্শ করা কি ঠিক হবে? তখন তিনি বললেন যে ঠিক আছে তুমি এখানে বসো। তারপরে তিনি ইসাককে বললেন যে তুমি সব একটা মধ্যে থেকে থলিগুলি বার করো। তখন তুমি থলিগুলি সব বার করলেন এবং সংক্ষিপ্ত আলোচনা এবং সঙ্গে একটা কবিতা পাঠ করে শুনেছে। যেখানে যারা এসছে আমি জানি বাড়িতে অনেক তারা প্রস্তুতি নিয়েই অনেক পরিশ্রম করে তারপরে এখানে এসেছে। তবে তাদের উদ্দেশ্যে আমি একটু তাদের আরো আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য আমি একটু বলছি যে এখানে এসে যারা মনে করবে যে আমি ভালো কবি অথবা ভালো বক্তা হতে চাই, তো তাকে মাইকের সামনে এসে সামনে কি আছে এটা ভয় করলে হবে না। এই ভয়টা যে দূর করতে পারবে সেই ভালো কবি হবে আর সেই ভালো বক্তা হবে। তাই কে আছে কি আছে এটা না দেখে নিজের পুরো আত্মবিশ্বাস নিয়ে এখানে দাঁড়িয়ে নির্ভয়ে সবকিছু বলবে। তোমরা যেটা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে এসছো সেটাই বলবে। এবার আমি আপনাদের সামনে ডেকে নেবো সুন্দরিয়া থেকে এসেছে উর্মির খাতুনকে ডেকে নেবো মাইকের সামনে আসার জন্য। নাম হলো ডালিমের ঘটনা। এক সময় ব্যাংকলাইনে ইংরেজদের শাসন চলত। ওখানকার ইংরেজরা একজন মুসলমানকে তাদের হাকিম নিযুক্ত করেছিল। ওই হাকিম নাসিবি ছিল এবং তার উচিত তার থেকেও বেশি আহলে বাইত ইসলামের শত্রু ছিল, যার কারণে ওখানকার মুসলমানদের সবসময় সমস্যার মুখে পড়তে হতো। আহলে বাইত ইসলামের প্রতি ভালোবাসার জন্য তাদের উপর অত্যাচার করা হতো, এমনকি প্রাণ পর্যন্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হতো। একদিন হুজির ব্যাংকলাইনের বাদশাহের কাছে একটি ডালিম নিয়ে যায়। সেই ডালিমের উপর কিছু কথা লেখা ছিল যেটা সাধারণভাবে দেখলে মনে হবে এটি আল্লাহের দেওয়া একটি কুদরত, যে এই কুদরতি লেখাটি সৃষ্টি হয়েছে ডালিমটি সৃষ্টির সাথে সাথে। সে তখন আশ্চর্য হয়ে বলল যে এটা শিয়া মাযহাব মিথ্যার একটা বড় প্রমাণ। শিয়া মাযহাব যে একটা ভুল পথ এটা তার দ্বারা মানুষকে অনায়াসে বোঝানো যাবে। এ বিষয়ে তোমার কি মতামত? উজির বলল শিয়ারা বড় কঠিন, তারা কোনো প্রমাণেরই ধার ধারে না। তবে এটা দেখানো ভালো হবে যদি তারা শিয়া মাযহাবের ত্রুটি বুঝতে পেরে শিয়া মাযহাব অস্বীকার করে, তাহলে আপনার অনেক সওয়াব হবে। আর যদি তারা শিয়া মাযহাবের ত্রুটি অস্বীকার করে শিয়া মাযহাব ত্যাগ না করতে চায় তাহলে তাদের তিনটি শর্ত দেওয়া হবে। এই শর্ত তিনটির মধ্যে তাদেরকে যে কোনো একটি শর্ত বেছে নিতে হবে। এক, তাদেরকে ট্যাক্স দিতে হবে, সবসময় কাফিরদের মতো মাথা নত করে থাকতে হবে। দুই,
তাদের এই প্রমাণটির রহস্য বলে দিতে হবে। 3 তাদের পুরুষদেরকে হত্যা করা হবে, মহিলা ও শিশুদেরকে বন্দী করা হবে, তাদের জমি জমা সব বন্ধ করা হবে। উজিরের দেওয়া এই প্রস্তাবটি হাকিমের পছন্দ হয়। হাকিম তখন সমস্ত শিয়াতি উচ্চতর ওলামারা সকলে সেখানে উপস্থিত হয়। হাকিম তখন তাদেরকে ওই ডালিমটি দেখায় এবং এই কুদরতি লেখাটির রহস্য বলে দিতে বলে। সেখানে দেখা সমস্ত ওলামাগণ ও মুমিনরা কেঁপে ওঠে এবং তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। তারা তখন হাকিমের কাছে 3 দিন সময় প্রার্থনা করেন এবং হাকিম সেই কথাটি মেনে নেয়। তারা হাকিমের দরবার থেকে বাড়ি ফিরে এসে একটি আলোচনা সভায় আয়োজন করে। সেই সভায় বাহরাইনের সমস্ত সালেহীন, মুত্তাকি ও পরহেজগারেরা উপস্থিত ছিল। তাদের মধ্যে 10 জনকে বেছে নেওয়া হয়। তারপরে তাদের মধ্যে 3 জনকে মুত্তাকি হিসেবে বেছে নেওয়া হয় এবং সেই 3 জনকে বলা হয় তারা একদিন এক রাতে জঙ্গলে যাবে ও আল্লাহের দরবারে ইবাদত করবে ও ফারিয়াদে মগ্ন হবে এবং ইমাম মেহেদী আলাইহিস সালামকে ডাকতে থাকবে, হে মাওলা, আপনি আমাদের এই কঠিন মুসিবত থেকে বাঁচার উপায় বলে দিন। প্রথম দিন একজন মুত্তাকি জঙ্গলে যান এবং আল্লাহের দরবারে ইবাদত করতে থাকে ও সারা রাত কেঁদে কেঁদে ফারিয়াদ করতে থাকে, কিন্তু সকালে কোনো সুখবর মেলে না। দ্বিতীয় একজন ব্যক্তি জঙ্গলে যান ও আল্লাহের ইবাদতে মগ্ন হন এবং সারা রাত কেঁদে কেঁদে ফারিয়াদ করতে থাকে, কিন্তু কোনো সুখবর মেলে না। সকলে তখন আরো দুশ্চিন্তায় পড়ে যায়। তৃতীয় একজন ব্যক্তি খুবই মুত্তাকি ও পরহেজগার ছিলেন, যার নাম ছিল মুহাম্মদ ইবনে ঈসা। ইনি খালি মাথায় খোলা মাথায় খালি পায়ে জঙ্গলে যান, আল্লাহের দরবারে ইবাদত করেন ও সারা রাত কেঁদে কেঁদে ইমাম মেহেদী আলাইহিস সালামকে ডাকতে থাকেন। রাত যখন প্রায় শেষ হয় তখন দোয়া ও ফারিয়াদের মাধ্যমে তিনি শুনতে পান যে, হে মুহাম্মদ বিন ঈসা, তোমার এই অবস্থা কেন? তুমি এই জঙ্গলে বা কি করছো? তখন তিনি বলেন যে, আমাকে আমার অবস্থায় থাকতে দাও, আমাকে আমার ইমাম মেহেদী আলাইহিস সালামকে ডাকতে হবে। তিনি একমাত্র আমার এই কঠিন মুসিবত থেকে বাঁচার উপায় বলে দিতে জন্মদিন। তাই যেন আজ শত সূর্য আধার করেছে লীন, জালিমের বুকে পয়দা হয়েছে মেহেদী নামের ভয়, মজলুমদের মুখে হাসি রেখা দেখছে আগামী দিনের জয়। অত্যাচারীর হাতের নিশানা ভেঙে গেছে চৌকি, শোষণ, বঞ্চনা, প্রতারণা ভুলে গেছে মিথ্যা প্রাচীর। মানুষ পাবে শান্তির আলো, শাস্তি পাবে বেঈমান, খাতুনে জান্নাত সেই আলো, গাও দেহরার জয়গান। মেহেদী হলেন জাহরার নূর, নবীর হাতে চলে সেই মেহেদীর জীবন্ত কোরআন। গায়েবে আছেন সুপ্ত, কেউ বলে মেহেদী জন্ম লয়েছে, কেউ বলে জন্ম লবে, কেউ বলে গায়েবে আছেন, কেউ বলেন আসমানেই হবে। আমি দিচ্ছি, আমাদের হাতে বেশি সময় নেই, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আবার আপনাদের গন্তব্যে ফিরে যেতে হবে। এরপরে আমি আপনাদের সামনে দেখে নেব একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সে আপনাদের আয়াতুল কুরসি পাঠ করে শোনাবে। হরিপুর থেকে এসেছে মিসবাহ খাতুন, তার জন্য একবার নারায়ে সালাওয়াত। Well,
وأعوذ بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام الله أيها الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور ولك الشهادة أننا قاتلوا أولياءهم تخرجونهم من النور إلى الظلمات ولك الشهادة النار هم يقولون اللهم صل على পৃথিবী একেবারে শেষের পথে শাসন আল্লাহ থেকে যাতে যাতে পুরো বিশ্ব না অত্যাচার আপনি আমাকে কবুল করবেন। মাত্র 5 বছর বয়স তার, কিন্তু এই বয়সে সে আয়াতুল কুরসিকে আরবি ভাষা আমাদের বলতে কষ্ট হয়, তারপরেও সে স্পষ্টভাবে বলতে পেরেছিল। শেষের দিকে একটু গন্ডগোল হয়ে গিয়েছে, আর না হলে সবাই ভালো করে বলতে পেরেছিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আমাদের সন্তানদের উপরে পিতা মাতার যে দায়িত্ব কর্তব্য আছে, তার মধ্যে একটা হচ্ছে তার সন্তানের ভালো নাম রাখা, আর একটা হচ্ছে তাকে একজন ভালোভাবে লালন পালন করা। তো এই বাচ্চা যে তার পিতা মাতার কাছ থেকে ভালোভাবে লালন পালন পাচ্ছে, এটা তার উদাহরণ। ইনশাআল্লাহ আমাদের প্রতিটা ঘরে ঘরে এরকম বাচ্চা তৈরি হোক। এরপরে আপনাদের সামনে ডেকে নেবো করণিয়া থেকে এসেছে তাহার হোসেন মোল্লা। তার জন্য একবার নারাজ আমি আপনার সামনে একটি কবিতা পাঠ করব। খোদার প্রিয় অনবিদির বাড়ি এসেছে। তো বলছে জিব্রাইল শোনো সমস্ত ফেরেশতাগণ, আজ নারীদের বেলা মেয়েদের রূপে কুরআন এসেছে। আমি আরেকটা কবিতা বলবো রাসূলের সামনে। ঠোঁটের মাঝে নবীদের বাণী নিয়ে চলো, ঠোঁটের মাঝে নবীদের বাণী নিয়ে চলো, অন্তরের মাঝে খোদার বাণী নিয়ে চলো। যদি মিলতে জান্নাতে নবীদের সাথে, তাহলে কপালে শহীদার দাগ নিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়্যিকা হুজ্জাতিল মুহতাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ফি হাদিহি শাম ওয়া ফি কুল্লি সানাত আলিয়া ওয়া হাফিজা কাইনা ওয়া নাসিরা আদালিলা আইনা হাত্তা বিশনা জাকাতা ওয়া আজমাতাহু ফিহা তাবিলা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আর একটা ছোট বাচ্চা আছে, ওর মাইকে আসার জন্য অনেকক্ষণ ধরে অস্থির হয়ে আছে, তহিন মোল্লা। তাকে আমরা ডেকে নেবো, তারপরে আমরা মাইক একবার জোরে নারায় সালাওয়াত।
আমার নাম সুন্দর। আমি একটা কবিতা পাঠ করছি। তোমার আওয়াজ দেখো মাঠেরই জল এই লোকের দৌড় হবে বিশ্বে তোমার আছে এই বিশ্বের সকল উচিত সকল মন্ত্রণের কাছে নবীজি সকল মন্ত্রণের কাছে সেটি মোহাম্মদ আসেন সেটি মোহাম্মদ আসেন করেছিলেন মৃত্যু হল জেনে রেখো হয়ে দিচ্ছিলেন তার কাজের জন্য হল কারবালায় প্রতিশোধ নির্যাস সেই মা ওরে মুসলমান তোমাদের তো সাবধান 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 তোমাদের যদি মানতাম আল্লাহকে যদি ভয় করতাম তাহলে সন্ধ্যাবেলা আলেম মিলে চারজনকে পড়তাম খুব দামি কথা বলে গেল বলে ছোট মুখের বড় কথা তার থেকে বড় কথা বলে গেল যদি ইমামকে মানতাম আল্লাহকে ভয় করতাম তাহলে কি সন্ধ্যাবেলা আলাদা করে চায়ের দোকান গিয়ে বসতাম খুব দামি কথা আচ্ছা এবারে আপনাদের সামনে আসছেন হরিপুর মাদ্রাসা বক্তব্য করে আলিয়া জাহেরা সালামুন আলাইকুম আমি আলিয়া জাহেরা আমি হরিপুর জাহেরিয়া মাদ্রাসা থেকে এসেছি শুভ জন্মদিন ইমামে মেহদিয়াতুজ জামান আলাইহিস সালাম এই ইমামের জন্মদিন উপলক্ষে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং আল্লাহর কাছে দোয়া করি আমাদের শেষ ইমাম মেহদিয়াতুজ জামান আলাইহিস সালাম যেন খুব শীঘ্রই জহুর হয় এবং আমাদের এই পৃথিবীকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করুন আমি আপনাদের সামনে কোরআনের প্রথম সূরাটি মানে সহ পাঠ করছি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি বড়ই মেহেরবান অসীম দয়াময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক আর রহমানির রহিম মানে যিনি বড়ই মেহেরবান অসীম দয়াময় মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে আমরা তোমার উপাসনা করি এবং তোমার কাছ থেকে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে তুমি আমাকে সোজা পথে হিদায়াত করতে থাকো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে তাদের পথ যাদের উপর তোমার নিয়ামত নাযিল হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম মানে তাদের পথ নয় যাদের উপর তোমার নাযিল হয়েছে ওয়ালাযযালিন এবং যারা পথভ্রষ্ট হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ মানে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপর তুমি রহমত নাযিল করো আমি আপনাদের সামনে আমাদের শেষ ইমামের সম্পর্কে কিছু বলছি আমাদের শেষ ইমাম মেহদিয়াতুজ জামান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন 15 শাবান 255 হিজরিতে শুক্রবারে সুবহে সাদিকে ইরাকের শামনা শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম হাসান আল-আসকারি আলাইহিস সালাম এবং মায়ের নাম জানাবে নার্জিস খাতুন তিনি তার বিখ্যাত উপাধি মেহেদী এবং তার পিতৃসূত্রের নাম হলো আবুল কাসিম তিনি বর্তমানে আল্লাহর হুকুমে গায়েবে আছেন তার গায়বাতের যুগকে দুইটি ভাগে ভাগ করা হয় একটি গায়বাতে সোগরা অপরটি গায়বাতে কোবরা বর্তমানে গায়বাতে কোবরা চলছে গায়বাতে সোগরা চলাকালীন তার প্রধান চারজন নায়েব ছিলেন তাদের নাম হলো প্রথম উসমান বিন সাঈদ দ্বিতীয়
মোহাম্মদ বিন উসমান, তৃতীয় হুসেন বিন রহ, চতুর্থ আলী বিন মোহাম্মদ শামারি। চতুর্থ নায়েব আলী বিন মোহাম্মদ শামারি মারা যাওয়ার পরে আল্লাহ তাকে গায়বাতে কোবরায় পাঠান। বর্তমানে গায়বাতে কোবরা চলছে। গায়বাতে কোবরা চলাকালীন ওনার সাথে অনেকেই সাক্ষাৎ করেছেন, যেমন ইমাম হুমায়ুনি আল্লামা হিল্লি। আমরা এখনো ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, কারণ আমাদের সৎ আমল নেই। আমাদের এই গায়বাতে কোবরা চলাকালীন আমাদের সবারই উচিত সৎ আমল করা, আল্লাহের ইবাদত করা এবং আল্লাহের কাছে দোয়া করা আমাদের শেষ ইমাম যেন খুব শীঘ্রই জহুর হয় এবং আমাদের এই পৃথিবীকে শান্তিতে ভরিয়ে তুলুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারজুহু। আমি আপনাদের সামনে আমাদের শেষ ইমামের সম্পর্কে একটি কবিতা বলছি। সালাম জানাই হে যুগের ইমাম, তুমি মোদের আপনজন, তোমার প্রকাশ হোক এবার, সেই প্রতীক্ষায় মোরা সারাক্ষণ। ফতিমার বংশ হতে তুমি সেই আলো, ফতিমার বংশ হতে তুমি সেই আলো, দিন দুঃখী দুর্বলরা সব শক্তি ফিরে পেল। আল কোরআনের আলে ইমরান, তুমি ঐশী গ্রন্থের নূর, আল কোরআনের আলে ইমরান, তুমি ঐশী গ্রন্থের নূর, শত বেদনার মাঝেও মোরা তাই খুশিতে ভরপুর। তোমার পথটি সরল পথ, তুমি কোরআনের ঘোষিত রশি, আল্লাহ দ্বারা মনোনীত, তুমি রাসূলের শেষ বাতি। আমি আপনাদের সামনে দোয়ার যে কতটা মর্যাদা ও গুরুত্ব সেই সম্পর্কে আমি কিছু বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদত সম্মুখের সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে ইবাদতের রূহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লাযযাউন আকরামা ইল্লাল্লাহ মিনাদ দোয়া, অর্থাৎ আল্লাহর কাছে দোয়ার চেয়ে মর্যাদাবান আর কিছুই নেই। আরেকটি হাদিসে আছে, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ এবং জমিন ও আসমানের জ্যোতি। হযরত জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, দোয়া করা তোমার কাজ, নিঃসন্দেহে তা প্রতিরোধের শাফা। আল্লাহ তাআলা সাহাও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তুমি আমায় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। দোয়া হলো আল্লাহ বান্দার মাঝে সংযোগ। আল্লাহের নিয়ামতগুলি শুকরিয়া আদায় করার জন্যই নামাজ। শুকরিয়া সম্পর্কে কোরআনে বলা হচ্ছে, তুমি আমার নিয়ামতগুলি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতগুলি বৃদ্ধি করে দিব, এবং তুমি যদি আমার নিয়ামতগুলি অস্বীকার করো তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য আছে কঠিন আযাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারজুহু। আমি আপনাদের সামনে কয়েকটি কবিতা পড়ে শোনাচ্ছি। কে ফাতেমা, শুনেছো কি? হে বিশ্বের নারীকুল, তিনি আমাদের রানী আর, তিনি আমাদের রানী আর জান্নাতের বুলবুল। তোমাদের জীবন ধন্য হবে, তোমাদের জীবন ধন্য হবে যদি জানো তার মারেফাত, তাকে যারা অনুসরণ করে জান্নাত যাবে তার সাথ। আল্লাহ যার নাম দিয়েছেন আদরের ফাতেমা, আল্লাহ যার নাম দিয়েছেন আদরের ফাতেমা, তাকে যারা অবহেলা করে জান্নাত তারা নসিব হবে না, নসিব হবে না। আল্লাহ যার বিবাহ দিয়েছেন নিজের বন্ধুর সাথে, উপহার হিসেবে জান্নাতের চাবি দিয়েছেন তার হাতে। জ্ঞানের আলো ফাতেমা জাহরা শেষ নবীর অংশ, দিনের আলো জ্বালিয়ে রেখেছে শুধুই ফাতেমারই বংশ। যুদ্ধে যখন যায় আলী, হাতে নিয়ে জুলফিকার, থরথর করে কাঁপতে থাকে ইয়াজিদের লস্কর। আর আসবে যখন আল মাহদী, হাতে নিয়ে জুলফিকার, থরথর করে কাঁপতে থাকবে ইয়াজিদের এখন যারা বংশধর। সে জামানির সানি যখন ফাতেমা জাহরা জন্ম নিল, পঞ্চম বেশাল মক্কা তার জন্মে ধন্য হলো। ছড়িয়ে গেল পৃথিবীতে, ছড়িয়ে গেল পৃথিবীতে ফুলের সুবাস, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মাদের তাজ।
না আলী মওলা শেরে খোদা স্বামী হলেন তার আলী মওলা শেরে খোদা স্বামী হলেন তার বেটা হাসান হুসেন জান্নাতের সর্দার নারী জাতির আদর্শ মা ফাতেমা জাহরা নারী জাতির আদর্শ মা ফাতেমা জাহরা তোমরা কি ভুলে গেছো তার আদব কায়দা বেপরদা হয়ে বেরোয় মেয়েরা মডার্ন যুগের রাস্তাঘাটে ভাবে না তারা ভবিষ্যতের কথা কি হবে হাসরেতে নেজাত যদি পেতে চাও তোমরা এখনো আছে রাস্তা ভদ্র হয়ে চলো সবাই নিজেকে বড় পর্দা ফুলের সুভাষ চাঁদের হাসি জামান আলাইহিস সালামকে ভালোবাসি নদীর ঢেউ পাখির গান আখেরি হিমা হলো মোদের প্রাণ সবুজ শ্যামলা স্বপ্নে ঘেরা ইমামে মেহেদী জামান হলো সবার সেরা খোদার আলো জাহরা নবীর হাতে জ্বলে আলী হলো তার প্রদীপ ইতিহাস তাই বলে হাসান হুসেন দুই জ্যোতি জাহরার উপহার একটি হলো চঞ্চল আর একটি দিবাকর জাহরা হলো আলোর ঝর্ণা কোরআনের কওসার জাহরা জ্যোতি হাসনায় তাই চমৎকার এই আলো নিভে না কবু যতই আসুক ফুৎকার জাহরার জ্বলবে যত শয়তান করবে চিৎকার জাহরার গৃহে আগুন দেয় ইবলিশের দল সেই আগুন সদা জ্বলে তাই শুনি শয়তানি কোলাহল খোদার আলো জাহরা নবীর হাতে জ্বলে তাই আরো সেতে স্বয়ং খোদা দরুদ পড়ে দরুদ যত পড়া হবে শয়তান হবে ধ্বংস তাই এই পৃথিবীর বুকে টিকে নেই মাবিয়ারি বংশ জাহরা হলো খোদার আলো কোরআনের কওসার মেহেদী হলো জাহরার আলো মুক্তি পথের তার জাহরার বংশ টিকে আছে এই পৃথিবীর বুকে হে খোদা যেন জাহরার প্রেম মোর বুকে তুলে রাখি নামাজে আছে সুখ নামাজে আছে শান্তি নামাজ পড়লে দূর হয়ে যাবে জীবনের সব ক্লান্তি সৎ পথে চলো লোকে বলবে ভালো তোমার মতো মানুষ হবে ইসলামের আলো আলী মওলা শেরে খোদা তুমি যে দয়াবান এ বিশ্বের মাঝিতে ওগো তুমি যে মহান সৎ কাজে কেউ যদি আলীর নাম করে শেরে খোদা নিজে এসে সাহস দেন তারে এমন ভাবে বাড়ায় তাদের মনের অবিলাস অন্তরে রাখেন জ্যোতি না হারায় বিশ্বাস শিক্ষার দরজা হলো আলী রাসূল তার ঘরে পৌঁছাতে হলে ধরো আগে না নবীজির হৃদয় তুমি হরে জানামনি আরশের ফেরেশতা হন গুণগান তোমাকে আনিতে নবী সপ্ত আসমান দিলেন পাই মেরাজে গেলেন নবী ফিরে এলেন খুশি খুশি খোদা উপহার কন্যা রূপে মা জাননী ইসলামের দলে আলী হলো লিডার বাকি তিনজনের শুধু বার্তা ঘুষ এবং হারাম এত খাওয়া খেয়েছে ঘুষ এবং
ইমামকে ছাড়া জান্নাত পাবে না। ডগবে জামানাত ইমামের সাথে এ কথা কোরআনে যেখানে আছে সে তো আছে শিয়াদের ইমাম। আদম থেকে যত নবী এসেছে সবার সাহায্য আলী করেছে তারই এক বেটা আল্লাহর হুকুমে পর্দার গায়েবে তিনি যে রয়েছে সে তো আছে আমাদের শেষ ইমাম ইমামে মেহেদি জামান আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারহু। আরবে বসে শুধু শিয়াদের পাশে দিলে জান্নাত পাবে না, জান্নাত পেতে গেলে চাই যে ইমামের জামানা। ইমামের জামানাকে যদি তোমরা পেতে চাও আমার প্রভু ইমাম মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিবকে সবাই ভালো আমরা একই গ্রাম থেকে সুরাইয়া খাতুনের মুখ থেকেও অনেক ভালো ভালো কবিতা শুনেছিলাম। আবার সেই গ্রামেরই মেয়ে আলিয়া জাহেরা সুন্দর ভাবে আপনাদের সামনে বাংলাতে এবং তার উর্দুর বাচন ভঙ্গিটা খুবই সুন্দর ছিল। অনেক ধন্যবাদ। এভাবে বড় হও ইনশাআল্লাহ, দোয়া করতে পারে আমাদের যত শেষ পর্যায়ে তত ভালো হবে। এরপরে কিছু সুন্দরিয়া থেকে তাফসীর ফাতেমা তাজুল এখন নারায়ে সালাওয়াত জিন্দাবাদ 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 নারায়ে সালাওয়াত। হাজিরিন আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে মোবারকবাদ জানাই। আমি আপনাদের সামনে একটি কাসিদা পাঠ করছি। हरे गम सुनाएंगे जब इमाम आएंगे, ज़ख्म दिल दिखाएंगे जब इमाम आएंगे, महफिले जमाएंगे जब इमाम आएंगे, बामोदर सजाएंगे जब इमाम आएंगे, जश्न हम मनाएंगे जब इमाम आएंगे, जश्न हम मनाएंगे जब इमाम आएंगे। दावाए मोहब्बत जो सुबह शाम करते हैं, उनके दुश्मनों से भी राह में रखते हैं, उनसे भी नहीं देते ग़ीबतें भी करते हैं, मोमिनों से भी दिल में बुग़्ज़ की न रखते हैं, किस तरह निभाएंगे, किस तरह निभाएंगे जब इमाम आएंगे, जश्न हम मनाएंगे जब इमाम आएंगे, ज़ख्म है अभी ताज़ा मक्का और मदीना के, शाम को पकड़
जश्न हम मनाएंगे जब इमाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين ورحمة الله على أعدائهم أجمعين أما بعد بسم الله وبرها الخفاء وانكشف الغباء وانكتب الرضا وزاكت الأرض ومنعت السماء وأنت المستعان وإليك المشتكى وعليك المؤول في الشدة اللهم صل على محمد وآل محمد وللأمر الذين فرست علينا طاعتهم وعرفتنا بذلك منزلتهم وفرج عنا بحقهم فرجا عاجلا قريبا كلمح البصر أو هو أقرب يا محمد يا علي يا علي يا محمد اكفياني فإنكما كافيان انصرني فإنكما ناصران يا مولانا يا صاحب الزمان يا مولانا يا صاحب الزمان يا مولانا يا صاحب الزمان الغوث 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 أدركني 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 الساعة الساعة العجل العجل العجل